রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 7টি জিনিস প্রত্যেক মুসলিম যদি তার ঘরে রাখে তবে আল্লাহ তাআলা দরবার থেকে প্রতিনিয়ত সেই মুসলিমের ঘরে সাহায্য আসতে থাকে এবং সেই ঘরে বসবাসরত মুসলিম পরিবারের উপর রোগ বালাইয়ের ছোপ কমে যায়। কিন্তু কি সেই 7টি জিনিস আপনার কি জানা আছে? এই 7টি জিনিস যদি আপনার ঘরে থাকতো কতই না ভালো হতো। প্রত্যেক মুসলিমেরই উচিত এই 7টি জিনিস ঘরে নিয়ে রাখা। তাই আজকে আমি আপনাদের জানাবো কোন 7টি জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মুসলিমের ঘরে রাখতে বলেছেন। যদি ভিডিওতে বলা এই 7টি জিনিসের মধ্যে অধিকাংশ জিনিস কিংবা একের অধিক জিনিস আপনার ঘরে আগে থেকেই থেকে থাকে তাহলে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে যাবেন এবং বাকি জিনিসগুলো রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর ভিডিওটি শেয়ার করার মাধ্যমে সবাইকে জানিয়ে দিন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন 7টি জিনিস প্রত্যেক মুসলিমের ঘরে রাখতে বলেছিল। চলুন আলোচনায় ফিরে আসা যাক। প্রিয় দর্শক, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আখেরি নবী এবং রাসূল। এই দুনিয়ায় তার থেকে বেশি কাছ থেকে আল্লাহকে কেউ জানে না এবং কেউ জানতেও পারে না, এমন কেউ জন্মায়নি। এবং সে আমাদেরকে যতগুলো হাদিস এবং ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন, বর্তমান আধুনিক বিজ্ঞান সেগুলোর সত্যতা প্রকাশ করেছে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছরেরও বেশি সময় আগে বলে গেছেন প্রত্যেক মুসলিমের ঘরে যাতে এই 7টি জিনিস রাখা হয়, যার মধ্যে প্রথমটি হলো খেজুর। যার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ঘরে খেজুর থাকে সেই ঘরে কিয়ামত পর্যন্ত কোনো রকম দারিদ্রতা আসবে না। যদি কোনো ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় খেজুর খেয়ে থাকে অথবা প্রতিদিন সকালে নিয়মিত 7টি খেজুর খায় তবে মৃত্যু পর্যন্ত তার কোনো শারীরিক অসুস্থতা আসবে না এবং সে মানসিকভাবেও সুস্থ থাকবে। 2. মধু। মধু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে ব্যাখ্যা করেছে। সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিসেও রয়েছে মধুর কথা। বলা হয়েছে 70-এর বেশি রোগের চিকিৎসার মুখ্য ওষুধ হিসেবে মধুকে ব্যবহার করা হয়। তৃতীয় যে জিনিসের কথা বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে তা হচ্ছে জাইতুনের তেল। জাইতুনের তেলের সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে একটি আয়াত নাজিল করেছে, যেটি হলো আত-তিনি ওয়াজ জাইতুন। এই জাইতুনের তেল হলো এমন একটি তেল যেটি সকল রোগের উপকার করে, কিন্তু এটি দিলে কোনো প্রকার কোনো ক্ষতি নেই। 4. ফলের জুস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে যে ঘরে ফলের জুস থাকে সেই ঘরে অনেক বরকত নেমে আসে। কিন্তু বাজারে অনেক ধরনের জুসই পাওয়া যায়, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আঙুরের জুস রাখার কথা বলেছেন, তবে সেটি টাটকা জুস হবে। 5. জমজম কূপের পানি। জমজম কূপের পানি হলো আল্লাহ তাআলার একটি নিয়ামত। প্রত্যেক মুসলিমের ঘরেই এটি কম বেশি থেকে থাকে। পরিবারের অসুস্থতা কিংবা কোনো বিষয়ের উপর ভীত হলে অথবা নানাবিধ পেরেশানির মধ্যে থাকলে সে যদি কিবলার দিকে দাঁড়িয়ে সামান্য পরিমাণ জমজমের পানি খায় তবে তার অসুস্থতা ঠিক হয়ে যায়। 6. শ্রেষ্ঠ কিতাব কোরআন। প্রতিটি মুসলিমের ঘরে কোরআন রাখা এবং তা প্রতিনিয়ত তেলাওয়াত করা উচিত, কারণ এতে রয়েছে দুনিয়াবি এবং আখিরাতের সকল ধরনের বর্ণনা এবং জান্নাত লাভের সকল কথা। এবং 7 নম্বর জিনিসটি হলো কালো জিরা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একমাত্র মৃত্যু ব্যতীত সকল ধরনের রোগের মহা ওষুধ হলো এই কালো জিরা। তাই প্রত্যেক মুসলিমেরই উচিত প্রতিনিয়ত সামান্য পরিমাণে কালো জিরা ভক্ষণ করা। প্রিয় দর্শক, ভিডিওটিতে বলা এই 7টি জিনিসের মধ্যে কোন কোনটি আপনার ঘরে আছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। তা দর্শক, আজ এ পর্যন্তই। আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ 24 ঘন্টা নিউজের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।